আর যারা দোষী আছে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা পদক্ষেপ নেব। মূলত শ্রমিক যারা আসলে ভিকটিম তাদের মধ্য থেকে একজন, এবং শ্রমিক সংগঠন আছে অনেকেই দীর্ঘদিন ধরে ওনাদেরকে নিয়ে কাজ করছেন, তাদের মধ্য থেকে প্রতিনিধি রেখে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধিদেরকে রেখে, হ্যাঁ, সকল স্টেক হোল্ডারকে নিয়েই আমরা একটা তদন্ত কমিটি করে দিব এবং আমরা একটা, আপনারা বলবেন, আপনাদের থেকে যে থাকবে তিনি বলবে অবশ্যই, মানে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়েই আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার মাধ্যমে বাস্তব চিত্রটা যদি আমরা পাই, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ, পরবর্তী আমাদের পক্ষ থেকে স্টেপ নেওয়ার ক্ষেত্রে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে। হ্যাঁ, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা পরবর্তী স্টেপগুলো নিব। যেহেতু সেখানে শ্রমিকদের প্রতিনিধিও থাকবেন, আমরা আশা করি একটা ভালো সুপারিশ এবং ভালো প্রতিবেদন আমরা সেখান থেকে পাবো। তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নিব। হ্যাঁ, আমি আপনাদের দাবিগুলো দেখেছি, সে ব্যাপারে তো আমি বললাম যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখব, যে সেটা যদি লোপাট না হয়ে থাকে কিংবা লোপাট হলেও কিভাবে সেটা আপনাদের পুনর্বন্টন করা যায়, এবং আহতদের চিকিৎসার জন্য যেই ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা মনিটর করব। এই তদন্ত কমিটি সেখানেও দেখবে যে সেই ট্রাস্ট আপনাদের চিকিৎসা নিশ্চিত করতে পারছে কিনা। আর যারা দোষী আছে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা পদক্ষেপ নেব এবং স্থায়ী পুনর্বাসনের জন্য এই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা জরুরি ব্যবস্থা